জন্য এত কষ্ট, যে ব্যক্তি ইমানের জন্য যত কষ্ট করবে রবের জন্য বেশি মার খাবে, রবের জন্য বেশি অত্যাচার সহ্য করবে। আল্লাহ পাক বললেন আমি তার মর্যাদা দুনিয়ায় রাখি না, মর্যাদা আকাশ পর্যন্ত তার সাজিন বন্ধ পৌঁছে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে আবু বকরের সঙ্গে দেখা করলেন। আবু বকরকে হুজুর বললেন বিলালকে যদি তুমি পাও বিলালকে আমার কাছে নিয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালের সঙ্গে দেখা করলেন আর বলল বিলাল হুজুর তোমাকে ডাকছেন, হুজুর মিরাজ থেকে আসলেন, আমার সাথে দেখা করলো আর তোমাকে ডাকছে, হুজুর চলো যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে নিয়ে আসলেন। বিশ্বনবী দাঁড়ানো ছিলেন, বিলালকে বুকের সাথে জড়িয়ে ধরে বিলালের কালো কপালে একটা চুমু খেলেন। দীর্ঘ শ্বাস নিয়া বিলালের কপালে চুমু খেলেন। আর বিলাল বলে হুজুর আপনি আমার কপালে এতক্ষণ ধরে চুমু খাইলেন কেন? হুজুর বলে বিলাল এই কপাল আমার জানা মতে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ কপাল, এই কপালে আমি এই জন্য চুমু খেলাম বিলাল তুমি জানো না আমার চাচাগুলি সবাই গেল জাহান্নামে, আমার চাচাগুলি জাহান্নামে গেল। আবু তালেবের বুক আমি 900 দিন ঘুমালাম, চাচা জাহান্নামে গেল, আমার আবু লাহাব চাচাটাও জাহান্নামে চলে গেল, আর তোমাকে আমার আত্মীয় স্বজনগুলি জাহান্নামে গেল। আর তুমি ইমানের কারণে আল্লাহ তোমার সম্মানটা এত বৃদ্ধি করলো। সিদরাতুল মুনতাহা জিবরাইল আমিন আমাকে আর একদর্শন হতে পারলেন রাসূলুল্লাহ, আমার সীমানা শেষ, আমি যদি আল্লাহর হুকুম অমান্য করি আমি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাব। রফ রফ চলে আসলো, মহাসন্ন্যার সাজিমে আমি রওনা করলাম। ওই মহাসন্ন্যার সাজিমে আমার কাছে মনে হলো বিলাল তুমি আমার পিছনে পিছনে হাঁটতেছো আর তোমার গলার আওয়াজটাও আমি শুনতে পেলাম। বিলাল শুধু ইমানের কারণে দুনিয়ায় সীমাবদ্ধ সম্মানটা ছিল না, আল্লাহ পাক তার সম্মানটা আর সাজিম পর্যন্ত পৌঁছে দিলেন। ঈমান আনলেন সুমাইয়া মহিলা সাহাবী, ঈমান আনলেন। আবু জেহেলের কাছে রিপোর্ট করলো সুমাইয়া ঈমান জানছে। সুমাইয়ার গলার কণ্ঠস্বর এত ভালো করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুমাইয়া দাওয়াতি কাজ এমন ভাবে মানুষকে করতেন, যখনই মানুষকে দাওয়াতি কাজ করতেন সুমাইয়া লোকেরা সুমাইয়ার কথা মতো ঈমান আনতেন, কালেমার ঘোষণা দিতেন। কারণ অসংখ্য মহিলা ঈমান আনছে, কারো প্রতি টার্গেট করলেন না, কারণ সুমাইয়ার ভাষাটা ছিল মধুর কণ্ঠ। মধুর কণ্ঠ আল্লাহ পাক সকলকে দান করেন না। এই বাংলাদেশি যেমন লক্ষ লক্ষ বক্তার মাধ্যমে মধ্যে একজনের কণ্ঠস্বর গোটা জাতির জন্য প্রিয় বানিয়ে দিয়েছিলেন, সেই প্রিয় কণ্ঠ প্রিয় শিল্পী শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। ওই কণ্ঠটা সবার কাছে সুবহানাল্লাহ। উনি যখন তাফসীর করতেন এমন কোন তাফসীর মাহফিল নাই হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়নি। আজ আমরা যারা তাফসীর মাহফিল করছি, আমির হামজা তাফসীর মাহফিল করছে, আজারি সাহেব তাফসীর মাহফিল করছেন, চট্টগ্রাম প্যারেড ময়দানে 5 দিন তাফসীর হয়ে গেল। বাংলাদেশের স্কলারগুলি তাফসীর পেশ করলেন, লক্ষ লক্ষ লোক হলো, কিন্তু একজন হিন্দু কালেমা পড়ে মুসলমান হইল না। কিন্তু এমন একজন নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদী সম্পর্কে, আলেম সম্পর্কে অনেক আগেই বুখারীতে বলছেন মৌতুল আলম, মৌতুল আলেম। একজন খাঁটি তাফসীর কারকের যখন মৌত হয়ে যায় গোটা দেশের মানুষের মৃত্যু হয়ে যায়। খাঁটি তাফসীর কারক যখন মরে যায়, আজহারি সাহেব বলে, আমির হামজা বলেন, যত বক্তা বলেন না কেন, 5 দিন যদি তাফসীর মাহফিল কাউকে দেওয়া হয়, প্রথম দিনে লোক হবে, দ্বিতীয় দিনে লোক হবে না, তৃতীয় দিনে লোক পাবেন না, চতুর্থ দিন লোক কমে যাবে, পঞ্চম দিন লোক কমে যাবে। তাফসীর কারক এরা আছে একদিনে জমবে, 5 দিন ব্যাপী জমবে না। 5 দিন তাফসীর যদি আদারি সাহেবকে দিয়ে এই ময়দানে দেওয়া হয়, 5 দিন তাফসীর মাহফিল হবে ঠিকই, কিন্তু প্রথম দিনের লোক হবে বেশি, পঞ্চম দিনের লোক হবে কম। কিন্তু কোরআনের পাখি
যার কণ্ঠের মধ্যে রব্বুল আলামিন এমন মায়া দিয়েছিলেন, বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন, ইয়া রব করম তু আগার করে ও বাদ দে জুবা কো জু দিল পরওয়াজ সর করে। হায় আল্লাহ, আমি তোমার কালামুল্লাহ থেকে, কোরআন থেকে যা তাফসীর করব, আলোচনা করব, মাবুদ গো দয়া করে মানুষের কলিজার মধ্যে তুমি তাসির বানায়া দিও। বসেন বসেন, কারণ মঞ্চ হলো রাজধানী, মঞ্চ থেকে লোকজন গেলে মাহফিল জমবে আর কম, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যা আল্লাহ পাকের রহমত ছাড়া, তাসির ছাড়া জাতি হিদায়েত হবে না। কোরআনে কারিমের পাখি যেভাবে যখন বলেছেন, আল্লাহ পাক তার কথার মধ্যে তাসির বানায়, সুবহানাল্লাহ, কথার মধ্যে তাসির দিয়েছেন। বই লিখেছেন, বইয়ের মধ্যেও তাসির, আল্লাহু আকবার বলে। বই লিখেছেন, লক্ষ লক্ষ মানুষ বই পড়ে শান্তি পেয়েছে। আজকে অবশ্য ঢাকা থেকে বই এসেছে, আল্লামা সাঈদী সাহেবের জীবনের শেষ দুটি লেখা বই এসেছে। প্রথম কিতাবের দাম হলো মাত্র 40 টাকা। মৃত্যু দেহ আল্লাহ নিয়ে কি করবে, মরার পরে যদি আল্লাহর জন্য যদি আপনার জীবনটা না হয়, এই দেহটা নিয়ে আল্লাহ কি করবেন? হুজুর 32টি আয়াত দিয়ে ছোট্ট কিতাব লিখেছেন, কোরআনে কারীম দিয়ে। আর একটা বড় কিতাব, সামনে রমজান মাস, এই কিতাবটা সকলের দরকার। যত দোয়া বিশ্বনবীর আছে কোরআন এবং হাদিসে আল্লামা সাঈদী, সেই দোয়াগুলি আরবি এবং বাংলা উচ্চারণ সহ লিখে দিয়েছেন। এই কিতাবটার দাম হলো 160 টাকা। ডান পাশে বই আছে, যারা নিতে চান মোনাজাতের পরে সেই বই নেওয়ার চেষ্টা করবেন। প্রথম বইয়ের দাম, কিতাবের দাম হলো 40 টাকা, দুটি সাঈদী সাহেবের নামে লেখা আছে। বই লিখেছেন, মানুষ পাগলের মতো তার বইগুলি পড়েছে। কোরআন ছাড়া কোনো বই লেখা নাই, কোরআন ছাড়া কোনো আলোচনা নাই, কারণ হেদায়েতের কিতাবের নাম হলো কোরআনে কারীম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুমাইয়া যখন ঈমান আনলেন, ঈমান শুধু আনছেন আর ঈমান কণ্ঠের মধ্যে সুমাইয়ার এমন মধু দিলেন। সুমাইয়া যখন দাওয়াতি কাজ করে, মুসলমানের প্রান্ত ভরে যায়, আর বিধর্মীরাও দলে দলে ইসলাম গ্রহণ করছে। কোন সুবহানাল্লাহ। আবু জেহেল টার্গেট করলো, এর কণ্ঠে যে জাদু আছে, যদি আমার দলে না ফিরাইতে পারি, মক্কাতে কোনো কাফের থাকবে না। সুমাইয়ার বাড়িতে চলে গেলেন। সুমাইয়া, শোন, ঈমান জানছিস, আমাদের দল করতে হবে। সুমাইয়া বলল, আবু জেহেল, আমার জীবন যাবে, তোমাদের দলের কর্মী আমি হতে পারবো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবু জেহেল বুঝালেন, কোনো বুঝাতে কাজ হলো না। মাগরিবের নামাজ সুমাইয়া আদায় করলেন। নামাজ পড়ে উনি আল্লাহর কাছে যখন মোনাজাত করছেন, আবু জেহেল ঠিক এইভাবে করে একটা বল্লম হাতে নিলেন। সুমাইয়া লজ্জার স্থানে এমন ভাবে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমাটা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সাক্ষ্য দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মান কানা আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হুজুর বললেন, যার প্রথম কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে দিবে। আল্লাহ পাকের হাবিবের কাছে খবর গেল, সুমাইয়াকে হত্যা করা হয়েছে। কে হত্যা করলো? আম্মার ছেলে, সুমাইয়ার ছেলে আম্মার। তিনিও কালেমা পড়েছেন। হুজুরের কাছে এসে কান্দে, রাসূল আল্লাহ, আমার মাকে হত্যা করা হয়েছে। হুজুরের মনটা খারাপ হয়ে গেলেন, কারণ 92 বছর বয়স সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর এত কান্না কানলেন, হুজুরের কান্না আল্লাহ সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।
হে রাসূল টেনশন করবেন না, নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য অতি তাড়াতাড়িতে আসবে, আর আমি বিজয় দিব, সাহায্য দিব, বিজয় দিব। মুমিনদের সুসংবাদ দেন, আগামীর মক্কা, আগামীর মদিনা হবে মুসলমানদের মদিনা। আল্লাহু আকবার। আগামীর বিশ্ব হবে মুসলমানদের বিশ্ব। নাসরুম মিনাল্লাহ, আমি সাহায্য পাঠাবো। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ হাবিবকে জানালো হাবিব ইমানদার ব্যক্তিকে আবু জাহেল মারলেন, কিন্তু ইমানদার ব্যক্তিকে মারার পরে আমি আবু জাহেলের পরিণতি কি করব দেখেন। আবু জাহেলের বাড়ি ছিল ৭ তলা, সেই ৭ তলা বাড়িটা আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে দিয়ে দিলেন। মাটির সাথে মিশিয়ে দেওয়ার পর তার বাড়িখানকে আল্লাহ পাক আন্তর্জাতিক বাথরুম বানায়া দিলেন। আবু জেহেল বাড়িটা যেইভাবে বিশ্বের বড় বাথরুম টয়লেট খানা হয়েছে, আর আবু জেহেলের বোনের বাড়ি বাংলাদেশের গণভবন, আর ৩২ নম্বর ভবনটা আল্লাহ পাক একই হাল করলো। আবু জেহেল যেই ভবন থেকে মুসলমান ইমানদার ব্যক্তিকে হত্যা করত, কারণ ইমানদার ব্যক্তি আল্লাহ পাক এই জন্য কসম খাচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ওদের জীবন বিফল নয়, ইল্লাল্লাযিনা, ঈমান যারা এনেছে এরাই হলো সফল ব্যক্তি। ঈমানদার ব্যক্তিদের কি আবু জেহেল মারলেন, আবু জেহেল প্রশাসন মারলেন, আবু জেহেল বিদায় হয়ে গেল। আবু জেহেলের নামে কোনো লোক নাম রাখে নাকি? আবু জেহেলের দলের লোকেরাও নাম রাখছে নাকি? কিন্তু আমার বিলালের নামে সারা পৃথিবীতে নাম পাওয়া যায় না, যায় না। সুমাইয়াকে মারলেন, সুমাইয়ার নামে সারা পৃথিবীতে নাম পাওয়া যায় কি যায় না? কারণ ঈমান যারা এনেছি তাদের মর্যাদাই বেশি। বাংলাদেশের যে গণভবন থেকে আমার সাইদি সাহেবকে মারার জন্য হুকুম দেওয়া হয়েছিল, ওই ভবনের নাম হলো প্রধানমন্ত্রী গণভবন। ৫ তারিখে ৫ই আগস্টে দেখতে পারলাম এই গণভবনের অবস্থাটা কি হলো। আল্লাহ পাক বলছে, হাবিব যখন আপনাদের কি ফাঁসি দেওয়া হয়, মুমিনদেরকে যখন মারা হয়, আমার সাইদি হুজুরকে যখন হত্যা করা হলো রাত ৮টার সময়, গোটা বিশ্বের মানুষেরা কান্দে। আমাদের কোনো হুঁশ ছিল না সাইদি কি যারা ভালোবাসত, কারণ সাইদির মর্যাদা হয়েছে কোরআনের জন্য। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলছেন একটা মানুষের যে সম্মান হয় মূল কারণ হলো কোরআন, আর একটা মানুষকে যে মানুষ ঘৃণা করে এর মূল কারণ হলো কোরআনে কারীম। সাইদি সাহেবকে যে মানুষ ভালোবাসে মূল কারণ হলো কোরআন। মূল কারণ কি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাইন্নাজ যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ বলেছেন যারা জুলুম করে, জুলুমবাজদের পরিণতি তো ভালো হয় না। জুলুমবাজরা পলায়, ওরা মরে গেলে আলহামদুলিল্লাহ পরে, আর কিয়ামতের দিন অন্ধকার করে জুলুম তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, অন্ধকার ঘিরে ফেলে দিবে। সুতরাং আমরা দুটি দেখলাম, যারা ইমানদার ব্যক্তিদের সম্মান বাড়ে, কারণ ইল্লাল্লাযিনা, ঈমান যারা আনে এদের কোনো ভয় নাই, এদের কোনো ক্ষয় নাই। আল্লাহ পাক বলছেন ঈমানটা কেন আনবা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ঈমান যদি আনো, আমার প্রতি ঈমান আনো, আমি হাই, আমি কাইয়্যুম, আমি চিরঞ্জীব। আর যারা পৃথিবীতে যারা ঈমান দ্বারা ক্ষমতার দাপট দেখায়, এগুলি চিরঞ্জীব নয়, ক্ষণস্থায়ী। মাত্র 15 বছরের ক্ষমতা, 16 বছরের ক্ষমতা, এরপরে দেশ থেকে পালায়। আর আমি এমন আল্লাহ, আমার ক্ষমতা চিরঞ্জীব, আমার ক্ষমতা চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আমার প্রতি মানান, আমার প্রতি ঈমান আনলে কি হবে? ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ঈমান যদি আনতে পারো, আমি জীবনটা সুন্দর করে দিব, ক্ষতি থেকে বাঁচাইব, আর আমি যেমন চিরস্থায়ী। ঈমান যদি আমার প্রতি আনতে পারো, আমি তোমাদেরকে তেমন চিরস্থায়ী বানায়া দিব।
বেলাল ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? সুমাইয়া ঈমান আনলেন, মিশে গেছে না, আজ পর্যন্ত নামটা আছে। কারণ ঈমান যারা এনেছেন আল্লাহ পাকের শপথ হলো ঈমান যারা আনবে আমি তাদেরকে বাঁচাবো। ঈমান কোন মানুষ, দেশের মানুষ যদি ঈমান আনে তাদেরকে বাঁচানোর ওয়াদা কার ওয়াদা? আর যারা ঈমানদার ব্যক্তির কাজও মারে ওই দেশের অবস্থাটা কি হয়? সেই আমেরিকা ঈমানদার ব্যক্তিদেরকে গোটা পৃথিবীতেই জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দিলেন। 47,000 মানুষকে, ফিলিস্তিনে মুসলমানদেরকে, ঈমানদার ব্যক্তিদেরকে হত্যা করা হলো, শহীদ করা হলো। 47,000 নর আর নারীদেরকে, শিশু এতিমদেরকে হত্যা করা হলো যেই ফিলিস্তিনের ভূখণ্ডে। সেই ফিলিস্তিনের ভূখণ্ডের প্রতিশোধ আমেরিকা, কানাডা, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস আজ থেকে 23 দিন হয়ে গেল দাবালম দিয়ে সরকার করে দিচ্ছে। এখানে 47,000 নিরীহ মানুষদেরকে হত্যা করেছে। ওদের গতকাল দিয়ে দেখলাম 47,000 বাড়ি আল্লাহ পাক পুড়ে ছারখার করে দিয়েছে। আল্লাহু আকবার। 47,000 বাড়ি পুরার ভিতরে একজনের বাড়ি দেখলাম যেমন বাড়ি তেমনই আছে। আল্লাহু আকবার। যেমন বাড়ি তেমনই আছে। সাংবাদিক তার বাড়ির মধ্যে প্রবেশ করলো, করে দেখে কোরআন শরীফ। সেই বাড়িতে জায়নামাজ পাওয়া গেল। গোপনে গোপনে ঈমান এনেছে লোকটি। আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত, ওদের জীবন সফল ইল্লাল্লাযিনা আমানু। ঈমান যারা এনেছে তারা হলো সফল, তাদের বাড়ি পুড়বে না। চতুর্দিকে বাড়ি পুড়ে গেল, কিন্তু এই লোকের বাড়ি পুড়ল না। কারণ এই লোকটা গোপনে গোপনে ঈমান আনছিল কার প্রতি? কারণ আগুনটা কার কথা শোনে? আগুন কার কথা শোনে? আগুন কার কথা শোনে? ঈমানের দাওয়াত দিলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ঈমানের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ পার্লামেন্টে আইন পাস করলেন। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম। ইব্রাহিমকে আগুনে পুড়ে মারার জন্য পার্লামেন্ট আইন পাস করলো। আমার ভাইয়েরা, যেই কথা সেই কাম। জাতির পিতাকে আগুনে পুরানোর জন্য 3 কিলোমিটার নিয়ে আগুনের কর্ণ জানানো হলো। চতুর্দিকে 10 লক্ষ মানুষের স্টেডিয়াম তৈরি করা হলো। তাদের সামসা থেকে শুরু করে নিয়ে পাতিনিতা, স্বাধীনতা, সব নেতাগুলি চতুর্দিকে বসা। ইব্রাহিমকে পুড়িয়ে মারবে, মিষ্টি রেডি করেছে। হত্যার পর পুরানোর পর মিষ্টি বিতরণ করবে, হাতে তালি দিবে। আমার জাতির পিতার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। জাতির পিতাকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়ে দিলেন, আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ করে দিলেন, কুল্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিম একটা লোম পুরাইতে পারবি না। ইব্রাহিম একটা পশম পুরাইতে পারবে। সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আগুন আরামদায়ক, নিরাপত্তা, ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আল্লাহ পাক সালামান শব্দ ব্যবহার না করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম বরফ হয়ে যেত। কারণ ফ্রিজের 2টি স্তর রয়েছে, উপরটা হলো ডিপ, নিচেরটা হলো নরমাল। ঠিক কিনা বলে? ফ্রিজে কয়টি স্তর রয়েছে? 2টি স্তর রয়েছে। ডিপ, ওখানে গোস্ত মাছ রাখলে বরফ হয়ে জমে যায়। ঠিক কিনা বলে? যদি শুধু ঠান্ডার কথা বলতে, ইব্রাহিম আসলাম বরফ হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক বলছেন সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক, নিরাপত্তা, ঠান্ডা হয়। সুবহানাল্লাহ। 10 লক্ষ নেতা কর্মী মিলে মুখটা মলিন হয়ে গেল, পোড়াইতে পারল না। পুরা অগ্নিকুণ্ডটা ফুলের বাগান হয়ে গেল। নমরুদ বেটা আগুনকে প্রশ্ন করলো, আগুন রে তোর হলোটা কি? গোটা জাতি মিলে তোর পূজা করলাম, তুই কি পোড়াইতে পারলি না? তুই ইব্রাহিম আলাইহিস সালামকে কেন পুড়তে পারলি না? তোর কি ক্ষমতা নাই নাকি? আগুন বলে নেতাগিরি,
ওখানে বসে করো না, নেতাগিরি করতে হলে আমার মধ্যে আসো। তোর গোষ্ঠী মন্ত্রী পরিষদ গোষ্ঠী সুদ্ধা পুরাইতে পারে, ইব্রাহিমের এক লোমা পুরাইতে পারি না। কারণ ইব্রাহিম ঈমান আনছে কার প্রতি? ইল্লাল্লাযিনা, যারা আল্লাহ পাকের ঈমানদার ব্যক্তি হন, আগুন তাদের কি পুরাইতে পারে না, কারণ আগুনটা হুকুম মানে কার? আমার ভাইরা, হাত বাঁধা তখনও পা বাঁধা আছে, গোটা আগুন তো ফুলের বাগান আল্লাহ পাক করে দিন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নতুন তথ্য দিলেন। তিনি বললেন ইব্রাহিম আসলামের হাত বাঁধা পা বাঁধা, আল্লাহ পাক বলল আগুন রে, আমার ইব্রাহিম জাতির পিতা হাত বাঁধা পা বাঁধা কষ্ট পেতেছে, আমার জাতির পিতার গোপন জামে তোকে শক্তি দিয়েছে আগুন, তোর গোপন শক্তি দিয়ে হাতের বাঁধন পুড়ে দে, পায়ের বাঁধন পুড়ে দে, একটা লোম পোড়াইতে পারবি না। আগুন তার নিজস্ব গোপন শক্তি দিয়ে হাতের বাঁধন পুড়ে দিলেন, পায়ের বাঁধন পুড়ে দিলেন, একটা লোমও পোড়াইতে পারল না। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বললেন, আজ ভি হোক जो इब्राहिम का इमाम पैदा, आज भी हो जो इब्राहिम का इमाम पैदा, कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। ইমানের ইমান, ইব্রাহিমের ইমান যদি আজও কোথাও থাকে অটল, কি হয়েছে আপনাদের? বসে থাকেন না।